সকলকে শুভেচ্ছা। অনার্স দ্বিতীয় বর্ষের জাতীয় ইউনিভার্সিটির ইংলিশের জন্য গুরুত্বপূর্ণ টপিকস অ্যাডভার্ব এবং অ্যাডমিশন পরীক্ষা অর্থাৎ ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, পাশাপাশি চাকরি পরীক্ষার্থীর জন্য অ্যাডভার্ব গুরুত্বপূর্ণ টপিকস। অর্থাৎ অ্যাডভার্ব থেকে প্রশ্ন প্রায় দেখা যায়, অ্যাডভার্ব থেকে প্রশ্ন আসছে। তো আমি এখানে 10টা প্রশ্ন সেট করেছি। এই প্রশ্নগুলো একটা একটা নিয়মে সেট করেছি যে কোনটা কিভাবে আসে। তাহলে তোমরা যদি একটা দেখো তাহলে সেখান থেকে একটা রুল শিখতে পারবে। তো আমরা সেই প্রশ্নগুলো সিলেক্ট করেছি যে প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায়, অ্যাডমিশন পরীক্ষায় আসছে। তো আমরা শুরু করি। প্রথম কথা হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? তো অ্যাডভার্ব আমরা জানি, অ্যাডভার্ব হলো যে ভার্বকে কিভাবে কাজ করে, ভার্বটা কিভাবে কাজ করে, ভার্বকে কিভাবে কাজ করে, সোলো কাজ করে না ফাস্ট কাজ করে, ভার্বটা কিভাবে চলে সেটাকে যে নির্ণয় করে সেই হলো অ্যাডভার্ব। আমরা সাধারণত জানি অ্যাডজেক্টিভের সাথে যদি এলআই যোগ করা হয় তাহলে সেটা অ্যাডভার্ব হয়। আমি আবার বলছি, অ্যাডজেক্টিভের সাথে যদি এলআই যোগ করা হয় তাহলে সেটা অ্যাডভার্ব হয়। তো আমরা এখানে 10টা প্রশ্ন সলভ করি যে কিভাবে কি আসলো। এখান থেকে তোমরা জানতে পারবে 10টা রুল, যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো 1 নম্বরটা, হি ইজ ড্যাশ উইক টু মুভ ওয়াক। তার মানে সে এতই দুর্বল যে নড়াচড়া করতে পারে না অথবা উঠে হাঁটতে পারে না, এরকম। তো আমরা কি দেব? এখানে বলবে টু, টু বলবে, টু উইক, এতই দুর্বল যে হাঁটতে পারে না। তো আমরা টু এটা পজিটিভ অর্থে কিভাবে বোঝাই আর নেগেটিভ অর্থে কিভাবে বোঝাই? আমরা টুটাকে বলি নেগেটিভ, অর্থাৎ যদি কোনো কাজ করতে না পারে তাহলে তার আগে টু হয়, আর টুর আগে যদি নট দেওয়া হয় তাহলে সে কাজটা করতে পারে। তাহলে টুটা কি? পজিটিভ, কিন্তু সে কাজটা করতে পারে না, সে কাজটা করতে পারে না। টুটা হলো পজিটিভ। আর তার আগে যদি নট দেওয়া হয় তাহলে কি হয়ে যায়? নেগেটিভ, কিন্তু সে কাজটা করতে পারে। অর্থাৎ আমরা যদি বলি হি ইজ নট টু ওয়াক, হি ইজ নট টু উইক টু মুভ ওয়াক, সে এতই দুর্বল নয় যে হাঁটতে পারবে না। তার মানে সে হাঁটতে পারবে, দুর্বল আছে ঠিক কিন্তু সে হাঁটতে পারবে। তাহলে এর আগে যদি নট লাগাই দেওয়া হয় তাহলে সে কাজটা করতে পারে, আর যদি নট না দেওয়া হয় তাহলে সে কাজটা করতে পারে না। টু পজিটিভ অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ হা বোধক অ্যাফার্মেটিভের ক্ষেত্রে ব্যবহৃত হয়। পরের কোশ্চেনটা, তাহলে আমরা টু আর নট টু এটা বুঝলাম। ইংলিশ গ্রামার ইজ নট ড্যাশ টু আন্ডারস্ট্যান্ড। তাহলে কিরকম? ইংলিশ গ্রামার ইজ নট, এই যে নট আছে, তাহলে কি দেব? নট টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, মানে এতই কঠিন নয় যে বোঝা যায় না। তাহলে আমরা কি ব্যবহার করব? ইংলিশ গ্রামার ইজ নট, এই নট আছে, তাহলে আমরা কি দেব? টু ডিফিকাল্ট, টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ এখানে নট আছে, তার মানে বোঝা যাবে। ইংলিশ গ্রামার এত কঠিন নয় যে বোঝা যায় না, তার মানে কি? এটা বোঝা যায়। আর এখানে কি বলছি? টু উইক টু মুভ, অর্থাৎ নড়াচড়া করতে পারে না। তাহলে এখানে যদি টু দিই তাহলে এটা পারে না, আর এখানে যদি নট টু দিই তাহলে এটা পারে, অর্থাৎ এটা বুঝতে পারা যায়। এত কঠিন নয় যে বোঝা যাবে না, বুঝতে পারবে না, এরকম। 3 নম্বরটা,
দ্য শার্ট কস্টস। তো আমরা দামের ক্ষেত্রে সাধারণত মাস ব্যবহার করি। কি ব্যবহার করি? মাস ব্যবহার করি। তাহলে অতিরিক্ত যদি দাম বোঝায় তখন আমরা কি ব্যবহার করব? টু মাস। টু মাস। তাহলে আমরা দামের ক্ষেত্রে কি বলি? হাউ মাস, দাম কত। তাহলে আমরা দামাদামের ক্ষেত্রে মাস ব্যবহার করব। আর অতিরিক্ত দাম যদি বোঝায় তখন কি হবে? টু মাস। অতিরিক্ত দাম বোঝালে কি হবে? টু মাস। A 15 years old is not dash to vote in an election. তার মানে 15 বছর একটা বয়স যেটা ভোট দেওয়া যায় না। তাহলে এখানে এনাফ কথাটা আসবে। তো এনাফ কথাটা আমরা জানি কি? অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে। তাহলে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এর পরে কি বসবে? এনাফ বসবে। তাহলে ইজ নট ওল্ড এনাফ। ইজ নট এনাফ। তো আমরা এই রুলটা কি মনে রাখবো? যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে এনাফ বসে। অর্থাৎ এখানে লাইনটা কি দাঁড়ালো? 15 বছরটা ভোট দেওয়ার উপযুক্ত বয়স না। মানে 15 বয়সে কেউ ভোট দিতে পারবে না। যেমন আমাদের দেশে ভোট দেওয়ার উপযুক্ত বয়স সেটা হলো 18 বছর। তাহলে এখানে 15 ইয়ার্স ওল্ড, 15 বছর। তাহলে 15 বছরে ভোট দেওয়া যায় না। তাহলে এই ক্ষেত্রে অ্যানাফ ব্যবহৃত হয়। আর অ্যানাফটা কিভাবে বসে? আমরা বলছি অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের পরে অ্যানাফ বসবে। অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের পরে অ্যানাফ বসে। আমরা পরেরটা বলি। হি ইজ হার্ডলি হ্যাপি। হি ইজ হার্ডলি হ্যাপি। হার্ডলি নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। কি অর্থে? হার্ডলি। কিঞ্চিত পরিমাণে নাই বললে হয়, আর যদি হয় সেটা খুবই সামান্য, সেই অর্থে আমরা কি বলি? হার্ডলি। তাহলে হি ইজ হার্ডলি হ্যাপি। হার্ডলি ইজ ইউজড নেগেটিভলি। কি বলবো? নেগেটিভলি। কারণ কি? হার্ডলি, স্কাসলি এগুলো আমরা কি বলি? এটা হলো কিঞ্চিত পরিমাণে, অর্থাৎ সামান্য, অথবা নেই বললেই হার্ডলি কথাটা ব্যবহৃত হয়। অর্থাৎ সে সুখী নয়, সে এত সুখী, তা সুখী বলা যাচ্ছে না, অল্প পরিমাণে সুখী, সেটাকে আমরা কি বলতে পারি? নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। হার্ডলিটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নেগেটিভ অর্থে। আই ড্যাশ গো আউট আফটার ডাস্ক। তাহলে আমি সন্ধ্যার পরে বাইরে যাই। কতটুকু যাই? সন্ধ্যার পরে বাইরে যাই না বললেই চলে। সামান্য যাই এবং খুবই সামান্য যাই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হার্ডলি। তাহলে কি? আই ড্যাশ গো আউট আফটার ডাস্ক। আমি সন্ধ্যার পরে খুবই সামান্য বাইরে যাই। মানে কি? যায় না বললেই চলে, অথবা মোটেও যায় না। আর যদি যাই সেটা খুবই রেয়ার, হয়তো মাসে একদিন বা খুব কম সময় সন্ধ্যার পরে বাইরে বের হওয়া পড়ে। সেক্ষেত্রে কি ব্যবহার হয়? আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক। তাহলে আমরা কি বলছি? আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক। সন্ধ্যার পরে আমরা খুব সামান্যই বাইরে যাই, অথবা বাইরে যাই না বললেই চলে। আর খুবই রেয়ার। হ্যাভ ইউ ড্যাশ গন টু সাতক্ষীরা। তাহলে এখানে হ্যাভ ইউ এবার গন টু সাতক্ষীরা, তুমি কি কখনো সাতক্ষীরা গিয়েছো? এখানে কি হবে? এভার। হ্যাভ ইউ এবার গন টু সাতক্ষীরা, তার মানে কোনো জায়গায় গিয়ে যদি আবার ফেরত আসে, যেহেতু ফেরত আসা বুঝাইছে, কেন?
হ্যাভ ইউ ড্যাশ গন টু সাতক্ষীরা? তুমি কি কখনো সাতক্ষীরা গিয়েছো? তার মানে কি সে এখন সাতক্ষীরায় নেই, সে অন্য জায়গায় আছে, তাকে জিজ্ঞাসা করতেছে যে তুমি কি কখনো সাতক্ষীরায় গিয়েছো। তাহলে কোন জায়গায় গিয়ে যদি ফেরত আসে তখন কি হয়? এবার বসে। তখন কি জীবনে একবার হলেও সেখানে গিয়েছে, গিয়ে আবার ফেরত আসছে, তখন কি বসে? এভার বসে। তাহলে হ্যাভ ইউ এভার গন টু সাতক্ষীরা? তার মানে কি সে কি সাতক্ষীরায় আছে? সাতক্ষীরায় থেকে কেউ তো জিজ্ঞাসা করতে পারে না যে তুমি কি সাতক্ষীরায় গিয়েছো। নিশ্চিত সে সাতক্ষীরার বাইরে কোনো জায়গায় আছে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি কি সাতক্ষীরায় গিয়েছো। তার মানে কি সে সাতক্ষীরায় গিয়ে আবার ফেরত আসছে। তাহলে কোনো জায়গায় গিয়ে যদি আবার ফেরত আসে তখন কি ব্যবহৃত হয়? এবার। এবার ব্যবহৃত হয় কখন? যখন একবার গিয়ে আবার ফেরত আসছে। এবার আর নেভার কখন অর্থে ব্যবহৃত হয়? এবার পজিটিভ, নেভার নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। আমরা 8 নম্বর দেখি। কনজাংশন ইজ এ পার্ট অফ স্পিচ দ্যাট ড্যাশ থটস। কনজাংশনের কাজ কি? তাহলে এ কনজাংশন ইজ এ পার্ট অফ স্পিচ, পার্টস অফ স্পিচ কি করে? দ্যাট জয়েন্টস লিঙ্কার। তার মানে ক্লজকে, সেন্টেন্সকে কি করে? একসাথে যোগ করায়। তাহলে এটা কি হবে? জয়েন্টস। জয়েন্টস কনজাংশনের কাজ কি? জোড়া লাগানো। একটা ক্লজকে হতে পারে, সেন্টেন্সের কিছু অংশকে হতে পারে, বা সেন্টেন্সকে হতে পারে। সেটা কনজাংশন কি করে? সেটা জয়েন করায়, জোড়া লাগায়। দ্য ফিশ ওয়ার ফ্রেশ, মাছ টাটকা ছিল। ড্যাশ দে ওয়ার টেস্টি। আমরা এখানে একই জিনিস যদি বোঝায়, একই জিনিস যদি বোঝায় তখন অ্যান ব্যবহৃত হয়। একই জিনিস বোঝালে কি ব্যবহৃত হয়? অ্যান ব্যবহৃত হয়। তো এখানে অ্যানটা কেন? দ্য ফিশ ওয়ার ফ্রেশ, মাছ টাটকা ছিল। অ্যান্ড দে ওয়ার টেস্টি, এবং সেগুলো কি ছিল? স্বাদযুক্ত ছিল, অনেক মজাদার ছিল, খুবই সুন্দর ছিল। অর্থাৎ খাইতে অনেক মজা পেয়েছে, টেস্ট লাগছে। তাহলে যদি একই জিনিসকে বোঝায় তাহলে অ্যান দ্বারা যুক্ত হয়। কি দ্বারা যুক্ত হয়? অ্যান দ্বারা। আমরা জানি অ্যান আর বাট দুইটা আলাদা জিনিস। তার মানে যদি দুইটা বিপরীত বোঝায় তাহলে বাট হয়, আর দুইটা যদি একই জিনিসকে বোঝায় তাহলে অ্যান হয়। তাহলে কি এখানে যে ফিশ সেটাই কি ছিল? টেস্টি। যে ফিশটা ফ্রেশ ছিল সেটাই টেস্টি ছিল। তার মানে দ্য ফিশ ওয়ার, মাছটাকে নির্দিষ্ট করে বোঝাইছে যে মাছটা ফ্রেশ ছিল এবং অনেক টেস্টি ছিল। তাহলে একই জিনিস, একই জিনিস যদি বোঝায় তখন কি হয়? অ্যান ব্যবহৃত হয়। আর আমরা বলছি বাট ব্যবহৃত হয় বিপরীত। আর অ্যান আর বাট দুইটা ক্ষেত্রে। শি র্যান ফাস্ট, সে দ্রুত দৌড়াই গেছিল। ড্যাশ শি কুড নট গেট দ্য ট্রেন, কিন্তু সে ট্রেন পায়নি। সে ট্রেন ধরতে পারেনি। সে দ্রুত দৌড়াই গিয়েছিল কিন্তু কি করতে পারেনি? ট্রেন ধরতে পারেনি। তাহলে এই ক্ষেত্রে কি ব্যবহৃত হবে? বাট। আমরা কি বুঝবো? এই ক্ষেত্রে বাট ব্যবহৃত হবে। অর্থাৎ আমরা বলছি দুইটা যদি বিপরীত হয়, একটা সে দ্রুত দৌড়াইছে কিন্তু পারেনি, যদি পারত তখন আমরা অ্যান দিতাম, যেহেতু পারেনি তাহলে বাট। আমরা বাট দেব কেন? সে পারেনি। দুইটা যদি বিপরীত বোঝায়, সে দ্রুত দৌড়াইছে ট্রেনটা ধরার জন্য, যদি ধরতে পারতো তখন আমরা কি দিতাম? শি র্যান ফাস্ট অ্যান্ড শি কুড গেট দ্য ট্রেন। সে দ্রুত দৌড়াইছিল এবং ট্রেনটা ধরতে পারছিল।
যেহেতু ধরতে পারেনি, এদিকে দ্রুত দৌড়াইছে, বিপরীত বুঝাইছে, তখন আমরা এখানে কি ব্যবহার করব? বাট ব্যবহার করব। তাহলে কি, শি র্যান ফাস্ট বাট শি কুড নট গেট দ্য ট্রেন। সে ট্রেনটা ধরতে পারেনি। তো দেখো এখানে আমি অ্যাডভার্ব ক্লাস শুরু করছি, অ্যাডভার্বের আজকে প্রথম ক্লাস। এভাবে আমি পর্যায়ক্রমে অ্যাডভার্বের বাকি ক্লাসগুলো দেব। তোমরা সিরিয়ালে যদি এই ক্লাসগুলো দেখো তাহলে আশা করি পরীক্ষার ক্ষেত্রে তোমরা উপকৃত হবে এবং পরীক্ষায় সঠিক অ্যান্সারটা দিতে পারবে। পরিশেষে যারা এইগুলো দেখো এবং যাদের সামনে পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ, তাদের দোয়া ও শুভকামনা জানিয়ে ক্লাস আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।